শুটকি লাভাররা সব কোথায়? আজকে আপনাদের জন্যই নিয়ে এসেছি একটি স্পেশাল ভিডিও। আজকের রেসিপিতে থাকছে মজাদার চাপা শুটকি ভর্তা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি শুধুমাত্র শুটকি লাভারদের জন্য এই একটি রেসিপি। আজকের রেসিপিতে থাকবে মায়ের হাতে চাপা শুটকি ভর্তা। মায়ের হাতে সব রান্নাই মজা হয়। আজকে নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং একটি রেসিপি। চলুন শুরু করি। এই যে আমাদের এখানে চাপা শুটকি মাছগুলোকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা সমুদ্রের তীরে থাকে, তাই এতে প্রচুর পরিমাণে বালি থাকে, তাই এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে আমরা এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 15 থেকে 20 মিনিট এটা আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালোভাবে কয়েক ধাপে এটাকে ধুয়ে নিয়েছি। ধুতে ধুতে যখন দেখবেন একদম পরিষ্কার পানি বের হয়েছে, তখন বুঝে নেবেন এটা ঠিকভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমরা শিলনোড়ায় কিছু শুকনো লঙ্কা বেটে নেব। এখানে দেখেন আমরা 10 থেকে 12টার মতো শুকনো লঙ্কা এখানে বেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন। এবং এখানে আমরা কিছু পেঁয়াজও বেটে নিচ্ছি। সব কিছু আজকে হবে বাটা মশলায়। এবার আমরা কিছু রসুন এখানে বেটে নেব। খুব ভালো করে আমরা এখানে পেঁয়াজ এবং রসুনগুলো বেটে নেব। শুটকিতে সবসময় চেষ্টা করবেন রসুন একটু বেশি পরিমাণে দিতে, তাহলে টেস্টটা অনেক বেড়ে যাবে। এই যে আমাদের বাটা মশলাগুলো রেডি। এবার হচ্ছে আসল জিনিস, এখানে আমরা চাপা শুটকিগুলোকে খুব মিহি করে বেটে নেব। শিলনোড়ায় বাটা ভর্তা খেতে মজাই অন্য রকমের হয়, সেখানে যদি হয় চাপা শুটকি ভর্তা। যারা শুটকি পছন্দ করেন না তারা এর স্বাদ কোনোদিনও বুঝবেন না, কিন্তু যারা শুটকি পছন্দ করেন তারা এটা খুবই মজা করে খাবেন। শুধুমাত্র এই এক পদ ভর্তা দিয়েই আপনারা 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন। এবারে আমরা কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সরিষার তেল, সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব। এতে করে পেঁয়াজটা খুব বেশি পোড়া পোড়া হবে না, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এরপরে আমরা বাটা মশলাগুলোকে এখানে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দেব আমরা মরিচ বাটা। আমরা এখানে পুরো মরিচ বাটাটাই ব্যবহার করেছি। আপনারা বেশি ঝাল পছন্দ করলে এর থেকেও বেশি ঝাল দিয়ে নিতে পারেন। এবার আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার মাছটা দিয়ে দেব, তারপরে অল্প আঁচে এটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। অনেকটা সময় নিয়ে এটা আমরা কষিয়ে নেব। এই রেসিপিতে আপনারা এটা একবার বাসায় ট্রাই করবেন অবশ্যই, দেখবেন এটা আপনাদের মুখে একদম লেগে থাকবে। আমাদের ভর্তাটা কিন্তু প্রায় রেডি। খুব ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পরে আমরা এটাকে উঠিয়ে নেব। এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে দেখুন আমাদের ভর্তাটা একদম রেডি, আমরা এটাকে উঠিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবসময় কণিকার কারবারের পাশেই থাকবেন।